পার্সেলটা যে জিনিসটা আছে তার থেকে বেশি এক্সাইটেড আমরা। পার্সেলটা হচ্ছে ফ্রি, আর ফ্রি তো কীভাবে ফ্রি পার্সেলটা সবটাই শেয়ার করবো, খেয়ে নিয়ে তারপর আনবক্স করবো। এই দেখো 4,000 টাকা এমআরপি। কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ব্লিঙ্কিট থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা ফা খাওয়া সব হয়ে গেছে। মাঙ্কু আর পাঙ্কু দুজনেই তো ঘুমাচ্ছে। তো আমি উঠে সকালে ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি, আর আমার ভাতও হয়ে গেছে। যেহেতু মাঙ্কু স্কুলে যাবে, ওকে স্কুলে আমি প্রায় দিন ভাতই খাইয়ে পাঠাই, যার কারণ অনেকটা টাইম স্কুল থাকে তো, আর সকালবেলা ও দুধ একদম খেতে চায় না, ওর জন্য ভাতটাই খাইয়ে পাঠাই। আর এখন আগে স্কুলটা যেরকম ওর সকাল সকাল ছিল, ওই জন্য সকালবেলায় দুধ কমপ্লেক্স হোক দুধ রুটি হোক খেয়ে যেত, কিন্তু এখন স্কুলটা 11টা থেকে হয়ে গেছে, তো ওই জন্য ও স্কুল যাওয়ার আগে আমি ভাত খাইয়েই পাঠাই। তো চলো, আমি ব্রেকফাস্ট তো রেডি করে নিয়েইছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজকে আমি কী ব্রেকফাস্ট করেছি। ওরা ওঠার আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিই, তা নাহলে ওরা উঠে পড়লে না আর খাওয়া দাওয়া হয় না, অনেক দেরি হয়ে যায়। তো চলো দেখে নিই কী ব্রেকফাস্ট করেছি। এই যে ব্রেকফাস্ট, এটা আমি রাহুলের জন্য নিয়ে যাই রুটি আর মিক্স ভেজ, যেটার সাথে আছে আবার ডিমও, কিন্তু মিক্স ভেজের সাথে ওর সবেতে একটু ডিমের ছোঁয়া চাই, যার জন্য একটু ডিমও দিয়ে দিতে হয়েছে। এটা নাও, এর সাথে একটু ডিমও দিয়ে দিয়েছি যাতে খেতে একটু সুন্দর হয়। মিক্স ভেজটা কিন্তু খেতে খুব ভালোই হয়। তো আমিও খাবার নিয়ে চলে এসেছি, খাবারটা খেয়ে নিই। রানী ঘুম থেকে উঠে পড়েছে, দুধ পাখি হ্যালো গাইস বলে দাও, বলে দাও হ্যালো গাইস। দুটো ঘুম থেকে উঠে পড়েছে, আর মাংকু তো এখনো ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠুক, ওরই ওঠার কথা আগে, ও স্কুল আছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি, ও উঠুক, তারপর মাংকু স্কুলে যাওয়ার জন্য রেডি করবো। তো চলো গুটুকে এবার একটুখানি ফ্রেশ করে দিয়ে গুটুকে খাওয়াবো, তাই তো গুটু? ব্লিঙ্কিটে ওটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। গুটুও যাবে আমার সাথে আনতে, সব নিয়ে আসি। কই সে আবার কোথায় গেল রে মাংকু? দাঁড়াতো, ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, এইদিকে এইদিকে, এই যে ব্লিঙ্কিটে কি এইদিকে, ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, এখানে না দাঁড়িয়ে ওই দিকটায় সরে গেছে। তো নিয়ে নিয়েছি ব্লিঙ্কিট থেকে এই জিনিসটা। তো চলো আসো উঠো আসো, ও তো চলো দিদি জিনিস নেওয়ার জন্য। ব্লিঙ্কিটটা হয়ে বেশ ভালোই হয়েছে বলো, জিনিসপত্র বেশ তাড়াতাড়ি বাড়িতে বসে চলে আসে, আর দোকানে যেতে হয় না, বাড়িতে দিয়ে যায়, কতই ভালো লাগে। এক এক সময় তো দোকানে মানুষের যাওয়া হয় না, তার জন্য এইগুলো বেশ ভালোই হয়। তো আমি কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ব্লিঙ্কিট থেকে। ছাতু নিয়েছিলাম একটা, আর একটা তেল, আর একটা এই যে এটা মাংকু খাবে বলেছে দই, ওই জন্য ওর জন্য দই নিয়েছি একটা, ব্যাস এটাই। কি করছো? এই যে পুঁই শাকটা কাটছি, মাংকুকে তো স্কুলে দিয়ে এলাম। মাংকু উঠে পড়ার পরে না খুব তাড়াহুড়ো থাকে, ওকে রেডি করে ওর টিফিন গুছিয়ে দিতে হয়। ও স্কুলে বেরিয়ে গেল, স্কুলে দিয়ে আমি এই জাস্ট এসে আগে শাকটা কাটছি, শাকটা কেটে কেটে রেডি করে রেখে স্নানটা করে আবার তারপর রান্না। কি দিয়ে হবে শাকটা? শাকটা হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা, খাওয়া হয় না খালি। কালকেই করতাম, কালকে বোন আসেনি বলে ওই জন্য কালকে করলাম না, আজকে ওই জন্য করছি। ডাল ভাত আর মাছটা আমার হয়ে গেছিলো, এখন আমি করবো চচ্চড়ি, সেটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, সেটা এখন
সাথে চলো শেয়ার করি কীভাবে আমি পুঁই শাক চচ্চড়িটা কেমন করে করি। তো চলো দেখবে, চলো ঠাকুর এখন প্রসাদটা খাও, আমি পরে এসে প্রসাদ করে নিয়ে যাবো। তো চলে এসছি এখন রান্না করতে। আমরা কী রান্না করবো? পুঁই শাক। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি কীভাবে পুঁই শাকটা করি। ভুটু উঠে পড়েছে আমার কোলে। কোলে নিয়ে কি রান্না করা যায় ভুটু? যায় না। তুমি হাতে কি বলেছো? কি? চলো নেল পালিশ করেছি। তো দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আগে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই চিংড়ি মাছটা আগে ভেজে নেব। ঝুড়ির মধ্যে এখানে পুঁই শাকের ডাঁটাগুলো, কুমড়ো, ঝিঙে, আলু আর কি দিয়েছি, কাঁচকলা দিয়ে এর মধ্যে কেটে রেখে দিয়েছি। আর শাকটা আর একটু বেগুন, অল্প একটু বেগুন দেবো। শাকটা আর বেগুনটা আমি আর একটা জিনিসে রেখেছি, তার কারণ এইগুলো আগে দেবো, এই সবজিগুলো, তারপরে এই সবজিগুলো একটু নরম হওয়ার পরে শাকটা আর বেগুনটা দেবো। শাকটা আর বেগুনটা আলাদা করে রেখেছি। দুটো আমার কোলে রয়েছে, ও আমি রান্না করবো, ও কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। এই যে দুটো আমার কোলে রয়েছে। তো কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম। তো তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো রকম ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিরম করছিস? কর দেখি, কর কর। ওই হলো না তো। মা জিমনাস্টিক শিখে গেছে তো। ওরে বাবা, তুমি পারবে? না চেষ্টা করো, করো। ওরে বাবা রে, ওকে সম্ভব না। বাবা আর করবি না, লেগে যাবে মা। এরকম করে তো কি করে করছিস হাতগুলো নিয়ে? তুমি একবার করো দেখি। চেষ্টা করো না। করো করো। সম্ভব না। মামা তুই একবার করে দেখিয়ে দে বাবাকে। এই এরকম হয়ে যাচ্ছে আমার। ওই যে। তো এই সবজিগুলো সব ভাজা হয়েই গেছে, এবার আমি শাকটা দিয়ে দিই। দিয়ে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে রেখে দেবো। ডাল আর মাছটা তো মাংকু স্কুল থেকে যাওয়ার আগেই হয়ে গেছে। আজকে একটা আমাদের পার্সেল আসছে, ফোন করেছিল, চলে এসছে প্রায়। তো পার্সেলটা একটা বড় পার্সেলটা যে জিনিসটা আছে তার থেকে বেশি এক্সাইটেড আমরা যে পার্সেলটাকে নিয়ে, এই কারণে যে পার্সেলটা হচ্ছে ফ্রির জিনিসের তো একটা মজা আলাদা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব পার্সেলটা কি আছে, আর ফ্রি তো কিভাবে ফ্রি পার্সেলটা সবটাই শেয়ার করব। তো চলো অলরেডি চলে এসছে, পার্সেলটা গিয়ে নিয়ে আসি, তারপর আনবক্সিংও করব, আর ফ্রিটা কিভাবে সেটাও বলবো। চলো যাওয়া যাক। হওয়ার আগে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তোমার তো আগেও বলেছি সব রান্নাতেই আমাদের চিনি দিতে হয়, চিনি না দিলে স্বাদ হয় না। চচ্চড়ি আমার প্রায় কমপ্লিট, আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। এতে কিন্তু আমি কোনো জল দিইনি, শাক দিয়ে যা ডাঁটা দিয়ে শাক দিয়ে যা জল বেরিয়েছে ওতেই সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেবো। চলো পার্সেল তো চলে এসছে, কিন্তু পার্সেলটা আনবক্স করবো আমরা, খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আনবক্স করবো। চলো খেয়ে নিই এবার। তো আমরা লাঞ্চে চলে এসেছি এখন। তো দেখো
বোন রাহুল দুজনেই বসে পড়েছে, আমিও বসে পড়েছি। তো আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে ভাত, পুঁই শাক করছিলাম, তোমাদের তো দেখালামই, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, ভেটকি মাছ, ডাল, আর এখানে শসা পেঁয়াজ। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। তো চলো খাবারটা এবার আমরা খেয়ে নিই। মেনুগুলো হেভি, ভেটকির কাটাটা যা হচ্ছে না, এটা পালংটা হয়ে গেছে। ও পুঁই 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 শাকটা কাঁটা একদম দেখো, কাঁটা দেখো, খেয়ে খেয়ে প্রচুর খায়, প্রচুর খায়। খাওয়া তো ভালো, খাওয়ার জন্য তো জীবন। তোমার পাতে একটু মাংসের হাড়, মাছের কাঁটা একটু আমি বেশি কাটা খাওয়া যায়। হাড় এগুলো খেতে ভালোবাসি, তাই জন্য পরিমাণটা বেশি থাকে। খাই একটু। এই যে আমাদের বড় পার্সেলটা চলে এসছে, এখন এটা আনবক্সিং করবে রাহুল। চলো খোলা যাক। চলো খোলা যাক, কি আছে দেখি এই পার্সেলের মধ্যে। এই সব বড় তো পার্সেলটা এসছে, তাও আবার ফ্রিতে। তো চলো দেখা যাক কি বেরোয় পার্সেলের ভিতর দিয়ে। মাঙ্কু দেখবি না কি বেরোচ্ছে পার্সেলটার ভিতর দিয়ে? এই দেখো, ও এটা মিক্সি, যেটা বস আমার খুবই কোম্পানির, দরকার ছিল। বস কোম্পানির। বস কোম্পানির মিক্সি আমার ভীষণ দরকার ছিল। এই মিক্সিটা আমার মিক্সি নেই, মায়ের মিক্সিটা নিয়ে এসে আমি ব্যবহার করতাম। মায়ের অসুবিধা হতো, মিক্সিটা আমাকে দিয়েছিল মা, মা আমাকে বললো তোর অসুবিধা হবে তুই নিয়ে যা, ওই জন্য মায়ের মিক্সিটা নিয়েই আমি ব্যবহার করতাম। কিন্তু অ্যাটলিস্ট আজকে চলে এসছে আমাদের মাঙ্কু মিক্সিটা। তো এটা ওপেন করা যাক, চলো ওপেন করো। বলে কেমন হয় দেখি জিনিসটা, তাহলে মায়েরও সুবিধা হলে এবার মায়ের মিক্সি মাকে দিয়ে দেবো, আমি এবার এই নতুন মিক্সি ব্যবহার করবো। মিক্সি করে জুস করে দেবো। হ্যাঁ মাম্মা, লস্যি বানাবো, লস্যি বানাবো। এইবার বলি তোমাদের সাথে শেয়ার করি যে এটা কেন আমরা ফ্রির বলছি। এটা সত্যিই ফ্রি, তার কারণ হচ্ছে এটা আমরা পেয়েছি ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টস রিডিম করে। তো আমাদের ক্রেডিট কার্ড প্রচণ্ড ব্যবহার হয়, ব্যবসার কাজেই ব্যবহার হয়, আমাদের প্রচুর টাকার ডিজেল কিনতে হয়। তো আমরা ওই পেমেন্টগুলো কার্ডে পেমেন্ট করি। কার্ডে তো রিওয়ার্ড পয়েন্ট জমতেই থাকে। তো ওখানে বিভিন্ন রকম, আমার একটা কার্ড আছে, আইসিআইসিআই ব্যাংকের কার্ড আছে, তো অনেক রিওয়ার্ড পয়েন্ট জমে, এখনও জমে আছে। আরও একটা জিনিস আসবে, ওটাও ওই রান্নাঘরেরই জিনিস, ওটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই কারণে ওই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে এটা পাওয়া। এবার আমাদের তো ইউজ হয়, তো এটা তো ফ্রিরই হলো, তাই না? আমাদের তো এর জন্য কোনো টাকা পয়সাও দিতে হয়নি, কিছুই না। আর জিনিসটা হচ্ছে বস কোম্পানি, এটা খুব ভালো। বস কোম্পানির এটার মোটামুটি এমআরপি আমি চেক করছিলাম, 4000 টাকার মতো এমআরপি আছে। কিন্তু এটা আমাদের একটা টাকাও দিতে হয়নি, বাড়ি এসে দিয়ে গেল, খালি আমাদের রিডিম করতে হয়েছে রিওয়ার্ড পয়েন্টস। এই জন্যই বলছিলাম ফ্রি, ফ্রি মানে আর কিছুই না, এটাই ফ্রি। চলো দেখো, ভালোই আছে, 3টে বাটি না, একটা বড়, একটা মাঝারি, আর একটা ছোট। এটা মাঝারি বাটি, একটা এটা ছোট মনে হয় না ওইটা। এই একটা, সাইজগুলো বেশ ভালোই আছে, ছোটটা বেশ একদম ছোট, আমার জন্য একদম পারফেক্ট, আমার মশলা করার জন্য। আর হচ্ছে এই একটা, এটা লস্যি টস্যি সব করা যায়। বাহ, ভালোই হয়েছে। এই জিনিসের মজাই আলাদা একটা, তাই না? বেশ ভালোই মজা লাগছে। কি করি মাঙ্কু, হাত কেটে যাবে। দেখ বাবা সাজিয়ে দিয়েছে, বড়, মেজো, ছোট। একটু আগে আসলে বলো, আজকে মশলাটা এটাই করতাম, তাই না? এই হচ্ছে, হ্যাঁ, আসল মেশিনটা। প্যাকিংটা খুব কম্প্যাক্ট।
কালো কালারটাও ভালো, বেশ ইয়ের জন্য বলো, নোংরা হবে কম। মশলা কাঁচানোর তো একটা ছুরি দেয় দেখি। আর কিছু নেই, যে খালি এই দেখো 4,000 টাকা এমআরপি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। মাম্মাকে খাইয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। এখন ভুতুর জন্য আমি খাবার তৈরি করবো। তো ভুতুকে এখন কি খাওয়াবো সন্ধ্যাবেলা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো ভুতুর জন্য এখন কি খাবার রেডি করছি। ভুতুকে আজকে খাওয়াবো হচ্ছে, চলো দেখাই তোমাদের কি খাওয়াবো। দেখছো আমি এটা নিয়ে নিয়েছি হচ্ছে গুড়ের পাউডার, এটা গুড়ের গুঁড়ো, এই যে এইটা দিয়ে নিয়েছি। আর এটাই রয়েছে হচ্ছে আমার মুড়ি আর মাখনা, এটার মধ্যে না ড্রাই রোস্ট করে তারপর এটা গুঁড়িয়ে রেখে দিয়েছি, মুড়ি আর মাখনা। এই যে এইটা এর মধ্যে দেব। আর আমাদের এটা কিন্তু খাওয়ানো খুব ভালো বেবিদের জন্য, জানো তো। ডাক্তার বলে যাদের ওয়েটটা একটু কম, ওয়েট গেইন করার জন্য এই খাবারটা ভীষণ ভালো। তো আমাকে আমার ডাক্তারই বলেছে ওকে এগুলো খাওয়ানোর জন্য। আমার মাম্মাও খেয়েছে ছোটোবেলায়। তো বুতুকেও আমি এটা দিই, মুড়ি আর মাখনা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর তার সাথে এখানে আমার আছে ড্রাই ফ্রুটের গুঁড়ো। ড্রাই ফ্রুটের গুঁড়োটা আমার অনেকটা শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। তো এইটা দেবো এর মধ্যে কিছুটা। দেবো দিয়ে তার মধ্যে আমি দেবো হচ্ছে দুধটা আমি দেখো দুধটা আমি জাল দিয়ে রেখেছি। তো এই দুধটা, গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দুধটা না তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, হ্যাঁ, যে যেরকম খায়, কেউ খুব পাতলা খায়, কেউ খুব গাঢ় খায়। তো যে যেরকম খায়, যদি তোমরা তোমাদের বেবিকে মনে করো এই সমস্ত খাবার খাওয়াবে তো খাইয়ে দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণ উপকার। বাচ্চাদের, যে সমস্ত বাচ্চাদের ওয়েটটা একটু কম, তো এগুলো খাওয়ালে খুব ভালো ওয়েট গেইন হয়। আর মাখনা তো এমনিতেই খাওয়া ভীষণই ভালো শরীরের জন্য, বড়দেরও খাওয়া ভালো। আমার বড় মেয়ের মাখনা এমনি বাটার দিয়ে ভেজে দিলেও ও ভীষণ ভালো খায়, স্কুলের টিফিনে দিলে ও খুব ভালো খায়, এমনিও বসে থাকলে বাটার দিয়ে ভেজে দিলে খায়। আর ভুটু অতটা ভাজাভুজি খেতে চায় না বলে বাটার দিয়ে, ভুটুকে বেশিরভাগ আমি এরকম করে খাবো। তো ভুটুকে না আমি খুব পাতলা করি না, এই যে এরকম মতন রেখে ওকে আমি এটা খাইয়ে দেবো। তো এটা একটু ঠান্ডা হোক, তারপর ভুটু এটা খেয়ে নেবে। তো দেখলে তো ভুটুর খাবারটা কীরকমভাবে আমি রেডি করলাম। তো ভুটু এই খাবারটা এখন সন্ধ্যে টিফিনে খাবে। তারপর রাতে দুধ রুটি হোক ভাত হোক যাই খাবে। আজকে রাতে মাম্মা কি খাবে বলবে সেই বুঝে ভুটুকে খাবো। মাম্মা যদি প্রথমে ভাত খাবে বলে না, তো আমি ভুটুকেও সেদিনকে ভাতই দিয়ে দিই, রুটি আর দিই না। যদি মাম্মা বলে আমি রুটি খাবো, তখন সেদিনকে আমি ভুটুকে দুধ রুটি দিই। দুধ রুটিটা মাম্মা অতটা সবসময় খেতে চায় না, যার জন্য আমি দিতে চাই না। ওরা রাত্রিবেলা বেশিরভাগ আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, তো ওটা দিই প্রায় সময়, কিন্তু বেশিরভাগ দুধ রুটিটাই খায়। চলো দেখি আজকে রাতে কী খাওয়ানো যায়। তো এখন এটা আমি ভুটুকে খাইয়ে দিই। হ্যাঁ, তো ভুটুর খাবারটা তখন রেডি করে বোনকে দিয়েছিলাম, ও খাইয়ে দিয়েছিল ভুটুর খাবারটা। এই যে ভুটুর জুতো পড়বে যখন ওরা কাঁদছে, ভুটু আমার সাথে একটু যাবে, একটু যাবো বাড়ির সামনে, কতগুলো কাচতে দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো। তারপর কতগুলো জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে ওগুলো আনতে যাবো। আর মাম্মাকেও ড্রয়িং ক্লাস থেকে আনতে যাবো। বোন যাচ্ছে আমার সাথে, আমি বোন আর কি চা করিয়ে দিচ্ছি। তো যাই এখন গিয়ে নিয়ে আসি জিনিসগুলো। তো আমি বাইরে থেকে একটু আগেই ফিরলাম, এখন প্রায় 10:30 বেজে গেছে। বুটু রাস্তায় ভীষণ কান্নাকাটি করছে, তার কারণ ওর ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়েছে। আজকে বাইরে বেরিয়েছি যখন অনেকগুলো কাজ ছেড়েছি, ইস্ত্রিগুলো তো নিয়েছি, কাঁচাগুলো, তাছাড়াও আরও অনেক কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করেছি। করে বাড়ি ফিরলাম একটু আগে। তো ওরা এত কান্নাকাটি করছে, আর ভিডিওটা বড় করলাম না, তো এখানেই শেষ করছি। তো
আর একটা কথা, তোমরা কিন্তু অনেকেই এরম আছো যে ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। ভিডিওগুলো তোমরা দেখছো, দেখে লাইক করছো না, সাবস্ক্রাইবও করছো না। এইগুলো করো না। তোমরা ভিডিওগুলো যখন দেখছো একটু লাইক করো বেশি বেশি করে সবাই, তাহলে আমাদেরও ভালো লাগে একটু। তো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখবে প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইকটাও কিন্তু করো। দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর একটা কথা, তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা সবাই করে দিও কিন্তু। টাটা।